2009 সালে আমার জীবনের প্রথম হজ, আমি হজে গেলাম এবং সেই 2009 সালে আবার আল্লামা মরহুম শহীদ দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ জীবনের শেষ হজ, উনি শেষ হজটা করেছেন 2009 সালে। তো 2009 সাল উনি হজ করতে গেছেন, হজের পারমিশন তিনি পেয়েছেন, দেশ থেকে চলেও গেছেন। সেই সময় ট্রাইব্যুনাল গঠন হয়েছে, যুদ্ধবরদী ট্রাইব্যুনাল গঠন হয়েছে, হচ্ছে নাটক শুরু হয়েছে। ওই সময় তাকে বলা হলো আপনি দেশে না যাওয়াই ভালো, আপনি দেশে সিটিজেনশিপ পেয়ে যাবে, আপনি দেশে থেকে যান অথবা অন্য কোনো দেশে আশ্রয়। উনি বললেন আমার জনগণ, আমার মাটি, আমার দেশ, আমার আত্মীয় স্বজন, আমার দলের কর্মী ভাইরা আমার দেশে জুলুম মাজলুম হয়ে থাকবে, আর আমি তার নেতা হয়ে আমার নিজে শুধু ব্যক্তি জীবনের দিকে লক্ষ্য রেখে আমি এমন জীবন গ্রহণ করব, এমন চরিত্র আমি সাইদে রাখি না, এমন চরিত্র আমি রাখতে চাই না। আমার বুকের তাজা প্রাণ ফেলে দিতে প্রস্তুত আছি, তবু দেশের মাটি আমি ছাড়বো না। আলেমরা দেশ পালায়, আলেমরা দেশ থেকে পালায়, হাসিনা আস্তে আস্তে আছে পালাইছে, সবাইকে নিয়ে না একা কি দেখেন, দেখা কি নেতা, সবাইকে থুইয়া একা পালাইছে। আমার নবীজি তিনি যুদ্ধের ময়দানে সবচেয়ে কম মার খেয়েছেন, সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার নবীজি নেতৃত্ব দিয়েছেন পিছে থেকে না সামনে থেকে? নামাজেও সামনে, যুদ্ধের ময়দানেও। আর এমন নেতা একা একা কর্মী থুইয়া নাই। যে নেতার নেতৃত্বে এমন চুরির নেতৃত্ব, পালানোর নেতৃত্ব, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আমরা এক নেতৃত্বের দিকে ফিরে যাব, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীজি আগে খেতেন না খাওয়াতেন, আগে খাওয়াতেন। আর আমার দেশের যারা বিগত 16 বছর ক্ষমতায় ছিল, এরা খাওয়াইছে আগে না খাইছে? বলেন খাওয়াইছে আগে না খাইছে আগে? এমন সংসার দিয়ে গেছে আমাদের হাতে, যে সংসারের ঋণ হলো 18 লক্ষ কোটি টাকা, আর সেই ঋণের 11 লক্ষ কোটি টাকাই তারা আবার নিয়ে চলে গেছে। বুঝে নেন, শিখে নেন, জেনে নেন, সব নেতৃত্ব, ইসলামী নেতৃত্ব ছাড়া সমাজ কখনো উন্নয়ন হতে। সম্মানিত ভাইয়েরা, দেশের মোড়ে মোড়ে মূর্তিগুলো স্থাপন করা হয়েছিল, বাপের টাকা না জনগণের টাকা? 5ই আগস্টের পর বিভিন্ন মোড়ে মোড়ে সেই মূর্তিগুলো, মাথাগুলো ভাঙতেছিল। সে সময় ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো যে এরকম করে সম্মানিত ব্যক্তির মাথা মুরালগুলো ভাঙ্গা হচ্ছে, এর কারণ কি? এই প্রশ্ন আমাদের করেন কেন? তার মেয়েরই প্রশ্ন করেন। এটার জন্য আমরা দায়ী নয়, তার কন্যা দায়ী। সম্মানিত ভাই, এটা আমার দিকে তাকান। এতক্ষণ আলোচনা মূল যে ইঙ্গিতটা আমি দিতে চাই, সব নেতৃত্ব ছেড়ে একটি সৎ নেতৃত্বের দিকে আমাকে আপনাকে আসতে হবে। সে তার মূল নেতৃত্ব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।